ঋণে ডুবে গেছেন, ধনী হতে চান, তাহলে এই দোয়া সকাল সন্ধ্যায় মন থেকে পড়ুন। হতে পারে ইনশাআল্লাহ যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে পরের দিনই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। কোন দোয়া আমি আমার বানানো কোনো গল্প আপনাকে কেসা কাহিনী শোনাবো না, কিন্তু হ্যাঁ, দোয়া তখনই কবুল হবে যখন আপনি মোত্তাকি হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন। আল্লাহওয়ালা মোত্তাকি না হতে গেলে, ইমানওয়ালা না হতে গেলে, ইমান মজবুত না হলে দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই, আর হারাম থেকে আপনাকে বাঁচতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, ভরসাকারী হতে হবে। মা বাপের নাফরমান হওয়া চলবে না, বাপ মার খিদমতকারী হতে হবে, আর 5 ওয়াক্তের নামাজি হতে হবে। তো কোন দুয়ার কথা বলবো? একজন গোলাম কীর্তদাস আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন আর এসে বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি ঋণ পরিশোধ করতে ব্যর্থ, আমি ঋণ পরিশোধ করতে ব্যর্থ, ঋণে আমি ডুবে আছি, তা আপনি আমাকে সাহায্য করুন। তখন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তোমার ঋণ যদি পাহাড় পর্বত সমানও হয় তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। তারপরে তিনি দুয়াটি বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দুয়াটি বললেন। তো এবারে আপনি কতবার পাঠ করবেন? 3 বার, 7 বার, 11 বার, 21 বার, 100 বার? এক কথায় সকাল সন্ধ্যাতে বেশি করে পাঠ করুন। আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে চাইলে আপনাকে কষ্ট করে, ধৈর্য ধরে আল্লাহকে খুশি করতে হবে। আপনি যে বিপদে আছেন, কষ্টে আছেন, সে কষ্টের কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে শিখুন। দেখেন, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে। আপনি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে চান। যে কাম করছেন হতাশ হবেন না, বিপদে পড়েছেন তো কখনোই হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনি দুয়াটি পড়ুন। তার আগে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দুয়াটি বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল তো করে দেখুন। আর যে কাজ করছেন আল্লাহর নাম নিয়ে ভরসা রেখে আপনি করবেন। কষ্টে আছেন, বিপদে আছেন, ঋণে তো আপনি ডুবেই আছেন, এর চাইতে বড় বিপদ কি হতে পারে? তো বিপদের সময়তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটিও পাঠ করবেন। ঋণটাও একটা জীবনের বড় বিপদ। তো প্রিয় ভাই, একবার তো আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর একটি কথা আপনাকে বলবো, আপনি গোপনে নীরবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন, হাত উঠিয়ে দোয়া করুন।